এক, দুই, তিন। কুছো মাল নেই নাকি? হ্যাঁ দাদা, সাইকেলটাই শহীদ হয়ে গেছে। দাদা দাদা দাদা, কি রে ছোকরা, কুছো কাজ হলো কি হলো না? হ্যাঁ দাদা পেয়েছি, সাইবার থেকে ডাউনলোড করে নিয়ে এসেছি। এই নাও দাদা। কোথায় ফেসে গেলে উকিল বাবু? কেডি তুই গেলি? জয় মা ভবানী। বেশ লাগছে এখানে। পর্দা দেওয়া গাড়িতে আমি প্রথমবার বসছি। তাছাড়াও আপনাদের তো মুম্বাইয়ের বলে মনে হচ্ছে না। আমরা তো মর্জির সেই মালিক যে না এখানকার না ওখানকার। আমরা তো কোথাকারও নয়। মুম্বাই থেকে বাইরে যাচ্ছেন আপনারা? আগে বলে দিতে পারতেন, একটু একটু প্যাকিং করে নিতাম আমি। যেখানে আপনি যাচ্ছেন না ওখানে জামা কাপড়ের দরকার লাগবে না, বুঝলেন? এটা তো বুঝলাম যে কাপড় কাজে আসবে না, কিন্তু আমি কি কাজে আসতে পারি এটা ঠিক বুঝতে পারলাম না। আরে ভাই, অনেক লম্বা রাস্তা যেতে হবে রে। কোনো একটা গল্প শুনিয়ে দিই, যাতে আমাদের সময়ও কিছুটা কাটে আর তোমারও সময়টা কেটে যায়। আরে দাদু, তুমি শুনিয়ে দাও তো একটা গল্প। আরে উকিল বাবু, ডাকু সুবেদার সিং এর নাম তো শোনাই আছে। হ্যাঁ, ওই সুবেদার সিং যিনি আগে সেনাবাহিনীতে ছিলেন, পরে ডাকাত হয়ে গিয়েছিলেন। শুনেছি যে উনি নাকি খুবই জলদি আত্মসমর্পণ করতে চলেছেন। এটা তো আমরাও শুনেছিলাম, সবার থেকে আগে আর সর্বপ্রথম কিছুটা সর্দার সুবেদার সিং এর কাছ থেকেও শুনেছিলাম। একবার আবার ভেবে নাও বেটা, ওই জেলেতে তোমার যা হাল হবে না। আমাদের এই জীবনের দুটোই রাস্তা খোলা আছে দাদা, নয়তো জেলখানার মধ্যে, নয়তো দুগজ জমির নিচে। এখন আর খুন খারাপি দেখতে চাই না, বাস ফুল স্টপ। জামাই বাবু, মনে হয় আপনি ভুলে গেছেন আমরা অস্ত্র কেন হাতে তুলেছি, যাতে ওই শয়তান বদমাইশ অবধ সিং তার কৃতকর্মের সাজা পায়। অবধ সিংকে ওর কৃতকর্মে যা সাজা আছে তা সরকার দেবে ফুক্কান। এসপি মকরান কথা দিয়েছে আমাদেরকে যে আমি স্যালেন্ডার হওয়ার পরেই ঠাকুরের বিরুদ্ধে অ্যাকশন হবে। পুলিশের দেওয়া কথা তো ওদের উর্দিতে লাগা কালির মতো হয়ে থাকে জামাই বাবু, একবার ধুলেই উঠে যায়। ব্যাস একবার ওই বদমাইশ অবধ সিং এর বুকটা ঝাঁঝরা করে দিন, তারপর তারপর আপনি বললে শুধু অস্ত্র কেন, নিজের মাথাটা কেটে আপনার পায়ের কাছে রেখে দেবো। স্যালেন্ডার করার সিদ্ধান্ত শুধু আমার সিদ্ধান্ত, কারোর ওপর যেন কোনো রকম জবরদস্তি না করা হয়। যার স্যালেন্ডার করার ইচ্ছা সে করবে, আর যার না করার ইচ্ছা সে করবে না। আর দাদা, আর কালকে আমি নিজে দারোগার কাছে যাব, স্যালেন্ডার করবই। যার আমার সাথে যাওয়ার ইচ্ছা সে যেতে পারে, যার না যাওয়ার সে যাবে না। সবার নিজের নিজের ইচ্ছা। কিন্তু এই করে তো দল ভেঙে যাবে সর্দার।
আর আপনাকে ছাড়া এই দল কি কাজের? আমার পরে যেই দল চালাবে আমার শালা বাবু ফুক্কান। ফুক্কান হবে নতুন সর্দার। খুব বড় গলতি হচ্ছে সুবেদার। বাস দাদা, আমি যা বলে দিয়েছি তা বলে দিয়েছি, এটাই আমার শেষ সিদ্ধান্ত। জয় ভবানী মা কি জয়। আমি এটা বুঝতে পারছি না যে এই যে ঘটনাগুলো রয়েছে এসব কিছুর সঙ্গে আমার কি লেনদেন? যেখানে সর্দার আত্মসমর্পণ করছেন, তো তার সঙ্গে আমার কি যোগাযোগ? ধৈর্য রাখো উকিল বাবু, লম্বা সফর আছে গো, আর কাহিনীও। এই ঠাকুর অবোধ সিংটাকে বোরেনার কাছে আমাদের গ্রাম আছে মদনাপুরের জমিনদারের। 3 বছর আগে আমাদের সুবেদারের বাপু আমার বড় ভাইকে মেরে সারা জমিন জায়দাদ হাতিয়ে নিয়েছিল বদমাইশ। हाँ, अवध सिंह আমার পুরো খানদানকে খতম করতে চেয়েছিল। উস সময় ঠিক টাইমে সুবেদার সিং বন্দুক উঠিয়ে নিয়েছিল। দস্যু আছে ও, নিজের কাকা মানে আমি, আর ও সালা ফুক্কন এই সব দোস্তের নিয়ে সিধা পৌঁছ গেলাম বেড়াল। সেই থেকে আজ পর্যন্ত এই জমিদারের হুকুমকে টক্কর দিয়ে আসছি আমরা সব ভাই। কিন্তু সুবেদার সিং আমাদের সব পরিশ্রম মাটিতে মিশিয়ে দিল। চুপ চেলা করি, সর্দার সম্বন্ধে এসব বলবি না। কি লাভ হবে চুপ করে থেকে? সর্দারও না। প্রথমে সর্দারই তো আমাদের প্রেরণা দিল, তারপরে সর্দারই পিছিয়ে গেল। এই জন্যই বেরিয়ে গেলেন সারেন্ডার করতে। কিন্তু সেই দিন কি খবর রামচরণ? দাদা, আপনার ছোট ভাই রতিরামকে অবোধ সিং মেরে ফেলেছে দাদা। কি বলছিস তুই? হুঁশে আছিস তুই? জ্ঞানে তো আপনাকেই থাকতে হবে দাদা। আমি সত্যি বলছি দাদা, আপনার ভাই রতিরামকে অবোধ সিং মেরে ফেলেছে দাদা। অবোধ সিং রতিরাম, রতিরাম সুবেদারজি, ওকে ঠাকুর অবোধ সিং মেরেছে। আমার মরা ভাইয়ের দিব্যি অবোধ সিং। এখন তোমার সিদ্ধান্ত সরকার নয়, সুবেদার সিং এর রাইফেলের গুলি করবে। স্যালেন্ডার ঘরে যাক। হ্যালো, অবোধ সিংকে বলে দিন সুবেদার ওকে মারতে আসছে। নিজের ভাইয়ের মরার খবর পেয়ে সুবেদারের চোখ লাল হয়েছিল। সারেন্ডার করার বদলে গিয়ে পৌঁছে ঠাকুর অবোধ সিং এর হাভেলিতে। রক্ত টকবক করে ফুটছিল। তারপর যা হলো সেটা আমি মানি না। পুলিশ যে বলেছে সেটা অন্য কিছু। আচ্ছা, কি বক্তব্য ওনার? কথা অনুযায়ী অবোধ সিং বাইরে! অবোধ সিং, আরে বাইরে! কেন বাচ্চাদের মতো লুকিয়ে আছিস? বাইরে! ঠাকুর! চোরের মতো লুকিয়ে আছিস কেন শয়তান? এটা হতে পারে না ঠাকুর, এটা হতে পারে না। তোমার এই মৃত্যুতে আমার ভাই আর বাবার আত্মার শান্তি তো পাবেই, কিন্তু আমার আত্মার শান্তি তো পাবে না ঠাকুর। আমার আত্মার শান্তি পাবে না। ওঠ,
ও ঠাকুর! ঠাকুর সাহেব, কি হয়েছে রানীমা? দাদা, সুবেদার সিং, হাত উপরে। এটা কি করলে সুবেদার? এটা কি করলে সুবেদার? তুমি আমার বরকে মেরে ফেললে। সিঁদুর মুছে দিল, আমার সিঁদুর মুছে দিল। নিয়ে যাও শয়তানটাকে, যেন পালাতে না পারে। চাইলে ধরে নিয়ে যাও আমাকে, কিন্তু সবাই একটা কথা শুনে নাও, আমি নির্দোষ। ওর প্রাণ আমি নিইনি, আমি ওকে গুলি মারিনি। তো সুবেদার সিং এখানে ঠাকুর অবধ সিংকে মেরেছেন, আর তারপর উনি বললেন যে উনি অবধ সিংকে মারেননি। কনফিউশন আছে একটু এখানে, না? যদি জামাইবাবু দিনকে রাত বলে তাহলে আমাদের জন্য সেটাই ঠিক। যদি জামাইবাবু বলে থাকেন যে শয়তান অবধ সিংকে উনি মারেননি, তাহলে আমাদের কাছে উনি মারেননি। ওকিল সাহেব, পুলিশ আবার মিথ্যা কেস লাগাচ্ছে। বেকসুর আছে আমার ভাইপো। আর যদি কেউ থাকে যে ওই নির্দোষকে বাঁচাতে পারে, আর সে হলো আপনি কেডি সাহেব। আপনার নামের গুঞ্জরণ তো ভিড়ের মধ্যেও শোনা যায় वकील বাবু। জরুরি থা যে আমাদের দুহাইয়ের আওয়াজ আপনার কাছে পৌঁছয়। আর এখন আপনি আমাদের বিহারে ঢুকতে চলেছেন। এ ফুক্কন বেটা, পট্টি বাঁধ। আরে দাদা, এই পট্টি বাঁধার এখন আর কি দরকার আছে? আমি তো রাস্তাটা দেখেই নিয়েছি, বাঁধবেনি। আরে মাফ করবেন উকিল বাবু, আসলে ব্যাপারটা হলো এখান থেকে রাস্তা একটু সিক্রেট। আরে কি দেখছেন কেডি বাবু, আপনাকে এখানে আনা হয়েছে যাতে আপনি এখানকার আদালতে আমাদের সর্দারের কেস লড়তে পারেন। যাতে আপনি আমাদের সর্দারের কেস লড়েন আর পুরোটাই জিততে চান। হারলে চলবে না কেডি বাবু। এই কেসটা আপনাকে যে করেই হোক জিততে হবে কেডি বাবু। আর যদি হেরে যান তাহলে এটাও জানবেন জীবনটাও হারিয়েছেন। দেখুন, আমার মনে হয় যে আপনারা আমার বিষয়ে পুরোপুরি জানেন না। আমি আদালতে হার আর জিতের নয়, সত্যি মিথ্যের লড়াই করি। আমার জয়ের প্রার্থনাটা না করে আপনাদের সর্দারের সত্যি হওয়াটার প্রার্থনা করুন। ওই উকিল, হাত নিচে কাল্লা খড়ে। ঠিক আছে वकील বাবু, তুমি এখন নিয়ে এসো সচ্চাই সবার সামনে। আজ যখন সত্যি কথা বলার সময়, তো আমিও ঝুট বলবে না। একটা কথা মনে রাখবে, যদি আমার সর্দার সাজা পায় তো তুমি বহুত মুশকিলে পড়ে যাবে। চলুন, আপনারা যখন আপনাদের সর্দারের উকিল হিসেবে আমাকে নিযুক্ত করলেন, তখন ওই যে আমার একটা ফোন ছিল, সেটা যদি আমাকে একটু ফিরিয়ে দেন। সিগন্যাল পাওয়া যায় এখানে এই বিহারে? পাওয়া যায়, সবই কিছু পাওয়া যায় এই বিহারান মে, শুধু ন্যায় ছাড়া। সেটা আপনি আমাদের দিবেন। তবে সকাল থেকে ট্রাই করছি। আরে কেডি স্যারের ফোন তো সুইচ অফ বলছে, জানি না উনি কোথায়। না উনি বাড়িতেও নেই, আরে অফিসেও নেই উনি, কিচ্ছু বুঝতে পারছি না। এক মিনিট, আর একটা ফোন আসছে। কেডি স্যার, কেডি স্যার আপনি কোথায়? বলুন, আমি কোথায় আছি? মধ্যপ্রদেশ। আমি মধ্যপ্রদেশের জঙ্গলে আছি। মধ্যপ্রদেশ? কিন্তু স্যার আমি তো শুনেছি ওখানে ডাকাতের গ্যাং থাকে। হ্যাঁ, ওনাদের সঙ্গেই রয়েছি আমি, একটা এই নতুন কেস নিয়ে আর কি। তুই একটা কাজ কর, যত দ্রুত সম্ভব আমার জিনিসপত্র প্যাক কর আর রওনা হয়ে যা। ঠিক আছে স্যার, কালকেই পৌঁছচ্ছি। আমার সহায়ক বরুণ, দেখুন নাথুজি, এই কেসটাকে এবার এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাদের সর্দারের সঙ্গে দেখা করাটা খুব জরুরি। উনি কোথায় এখন? এ মৌড়া, যায় না কে ছেড়ে মদ্দাপুর থানায়। এ, পট্টিটা বাঁধ। আরে এইটার এবার কি জরুরি? এবার তো বন্ধুত্ব হয়ে গেল। কি 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 যাওয়া যাক, চলুন চলুন। মিথ্যা কথা বলছে এই শয়তান পুলিশ, এমন কিচ্ছু হয়নি। তো তাহলে হয়েছিল কি? ওই দিন হয়েছিল যে যে আমি আমার ভাইয়ের মৃতদেহে প্রতিজ্ঞা করে
আমি ঠাকুর হবত সিংকে মারবার জন্য হাভেলির দিকে গিয়েছিলাম। স্যালেন্ডার জগ ভার মে। ওই হাভেলিতে পৌঁছাবার 5 মিনিট আগেই আমার কাছে একটা ফোন আসে। হ্যালো, সুবেদার, আমি দেবযানী বলছি। দেখো, তোমার আসার খবর এখানে ঠাকুররা জেনে গেছেন। তোমায় মারার সব ব্যবস্থা হয়ে গেছে। আমার কথা মেনে নাও, তুমি এখানে এসো না। যমরাজকে বারণ করলেও সে শোনে না দেবী ঠাকুরানী। আজ এখানে হয় ঠাকুর থাকবে, না হলে আমি। দেখো সুবেদার, আমার কথা তো শোনো। উনি বলতে চাইছেন যে উনি তোমার ভাইকে মারেননি। তোমার কোনো ভুল ধারণা হচ্ছে। এখনই লড়াই ঝগড়া করে লাভ কি? তার চেয়ে ভালো হয় যদি তুমি এসে ওর সাথে একবার কথা বলো। এখন আর কথা বলে কিচ্ছু হবে না। দেখো, তোমায় আমাদের ছোটবেলার বন্ধুত্বের দিব্যি দিচ্ছি। সুবেদার, আমার তো মনে হচ্ছে যে কেউ তোমার আর ঠাকুরের শত্রুতার সুযোগ নিচ্ছে। আমি বলছিলাম কি, একবার ওনার সাথে দেখা করতে এসো। ওনাকে কিছু বলার সুযোগ তো দাও। উনি কি বলেন শোনো। কিন্তু কিন্তু রাজবাড়ির মন্দিরের পিছনে রাস্তা দিয়ে আসবে। ততক্ষণে আমি বাকি লোকেদের দূরে পাঠিয়ে দেব। দেখো সুবেদার, একবার আমার কথাটা তো শোনো, মাত্র একবার। ঠিক আছে দেবী ঠাকুরানী, যেমন আপনি বলবেন। চোরের মতো লুকিয়ে আছিস কেন শয়তান? তোমার এই মৃত্যুতে আমার ভাই আর বাবার আত্মার শান্তি তো পাবেই, কিন্তু আমার আত্মার শান্তি তো পাবে না ঠাকুর। আমার আত্মার শান্তি পাবে না। তোমার এই খুনটা আমার করার কথা ছিল, আমার হাতেই তোমার মরার কথা ছিল ঠাকুর। কিন্তু তুই আমার গুলিতে মরলি না, আমার গুলিতে তুই মরলি না ঠাকুর। তাড়াতাড়ি ওঠ ঠাকুর, ওঠ ওঠ ঠাকুর। ঠাকুর সাহেব! কি হয়েছে রানীমা? কিন্তু সবাই একটা কথা শুনে নাও, আমি নির্দোষ। ওর প্রাণ আমি নিইনি, আমি ওকে গুলি মারিনি। তো আপনার বন্দুক জ্যাম হয়ে গেছিল, গুলিটা বেরোয়নি। এটাই তো আফসোসের উকিল বাবু। যদি গুলি চালাতাম তাহলে ঠাকুরের মৃত্যু আমার গুলিতেই হতে পারত। ঠাকুরের মৃত্যুর জন্য আমার এতটুকু দুঃখ নেই। দুঃখ তো আমার এই জন্যই যে আমার গুলিতে ওর মৃত্যু হয়নি। উকিল বাবু, আমাকে শুলে চড়ানো থেকে বাঁচাও আর না বাঁচাও, আমার এতটুকু আফসোস নেই। কিন্তু ওই শয়তানকে খুঁজে বার করো, যে শয়তান আমার মুখ থেকে আমারই খাবার ছিনিয়ে নিল। আপনাকে ন্যায় বিচার দিতে হবে। সত্যিটাকে যদি বাইরে বার করতে হয় তাকে তো খুঁজতেই হবে। নমস্কার বৌরানী, আপনারা একদম চিন্তা করবেন না, ও এখান থেকে বেঁচে ফিরতে পারবে না। কেডি বাবু, আগে জার্নেল সিং সোলাঙ্কি, পাবলিক প্রসিকিউটর। অনেক শুনেছি আপনার কথা, আর এবার আপনার পালা। ডাকাতকে বিচার দিতে এসেছেন। এর পরের 1 বছর ধরে আপনি আমার নাম শুনবেন। মাননীয় বিচারক মহাশয় প্রবেশ করছেন।
একজন ডাকাতকে খুলে আনা হয়েছে কেন? হাতকড়ি লাগান ওনাকে। ইওর অনার, আদালতে অপরাধীকে হাতকড়া পরানোটা সংবিধান বিরুদ্ধ। আপনি সংবিধান শেখাবেন না আমাকে? আমার সংবিধান জানা আছে। শুধু অপরাধী নন, একজন খুনিও, একজন নামী ডাকাতও বটে। গ্যাং চালান। যদি ইনি কোর্টে কারুর ওপর হামলা চালান, তার দায়িত্ব কে নিতে পারে বলুন? ওই রকমটা করবে না ইওর অনার। এই কথা হয়তো আপনি আপনার আগের মক্কেলের জন্যও বলেছিলেন, সেই জাদুঘরের জন্য যিনি জেল থেকে পালিয়েছিলেন। সবটাই জানি আমি তোমার সম্বন্ধে। তাহলে তো স্যার আপনি এটাও জানবেন যে আমি শেষ পর্যন্ত এই জাদুকরকে নির্দোষ প্রমাণ করেছিলাম। ঠিক আছে, দায়িত্বটা আপনারই কেডি বাবু। চলুন কোর্টের কাজ শুরু করা যাক। ইয়েস স্যার। ইওর অনার, যেমন করে আমরা সবাই জানি যে ও এক কুখ্যাত ডাকাত, পুরো মধ্যপ্রদেশে ও আতঙ্ক ছড়িয়ে রেখেছে এবং আরো একবার ও এই কাজই করেছে। আপনার কথার তালে মানে দাঁড়াচ্ছে এই যে সুবেদার সিং এর বন্দুক গুলি চলবার আগেই জ্যাম হয়ে গেছিল। আগে হ্যাঁ। মিলর্ড, এই হচ্ছে সেই রাইফেল যা দিয়ে অবধ সিংকে খুন করা হয়েছে। মিলর্ড, এ তো একদম পারফেক্ট, মাখনের মতো। এটার তো জ্যাম হবার কোনো কারণই নেই মিস্টার কেডি। এটা তো আমার রাইফেল না, আমার রাইফেল না এটা। এটা তো আমার রাইফেল না, আমার রাইফেল না এটা। আমার রাইফেলের বারটা এরকম না, কেউ বদলে দিয়েছে আমার রাইফেল। হ্যাঁ, বদলে দিয়েছে হ্যাঁ। সবার সামনে? অসম্ভব মিলর্ড। সম্ভব এটা ইওর অনার, কারণ এই রাইফেলে এনার আঙুলের ছাপ পর্যন্ত নেই। মিস্টার কেডি, যখনই এই সুবেদার সিং বন্দুক চালায়, সেই বন্দুক চালাবার আগে নিজের হাতে কাপড় জড়িয়ে নেয় যাতে ওর নিজের হাত না পড়ে বা কেটে না যায়। মিলর্ড, এটাই হলো ওর আসল পরিচয়। কি সুবেদার সিং? মিলর্ড, যখন পুরনো পরিচয়ের কথাই হলো, তখন আমি এই কেসের প্রথম সাক্ষীকে ডাকার অনুমতি চাইছি, যিনি ওই সময় ওখানে উপস্থিত ছিলেন। তিনি হলেন ঠাকুর অবধ সিং এর স্ত্রী দেবযানী সিং। অনুমতি দিলাম। আগে সুবেদারকে আমি ছোট থেকেই চিনি, একই স্কুলে পড়েছিলাম, আমরা বন্ধুও ছিলাম। কিন্তু বড় হওয়ার পর সুবেদার ভুল পথে চলে যায়। তাহলে বন্দুক তুলে দিয়েছিল কে আমাকে? আপনার পতি মহাশয়। আমি জানি যে আমার স্বামীর অত্যাচারের কারণেই সুবেদার বিদ্রোহী হয়, ডাকাত হয়। আমি মানছি যে আমার স্বামী দোষী, কিন্তু যে কারণে সুবেদার আমার স্বামীকে মারতে এসেছিল সেটা ঠিক ছিল না, সেটা ভুল ছিল। আমার স্বামী রতিরামকে মারেনি, কেননা যে সময় রতিরাম খুন হয় আমার স্বামী আমার সঙ্গে ছিল। রাজবাড়ির মন্দিরে মহাযজ্ঞ পুজোর জোগাড় করছিল। আপনি চাইলে রাজবাড়ির সদস্যদের জিজ্ঞেস করতে পারেন। তাহলে কি গ্রামের লোক মিথ্যা কথা বলছে? গ্রামের লোকেরা পরিষ্কার দেখেছিল আমার ভাইয়ের উপর গুলি চালাতে। ডাকো সবাইকে, ডাকো। কাউকে ডাকতে হবে না মিলর্ড। এই কেস সুবেদার সিং এর ভাইয়ের নয়, বরং অবধ সিং এর হত্যার। বাহ রে বাহ। আমার ভাইকে মারলো, ওর জীবনের কি কোনো মূল্য নেই? আর ওই ঠাকুরের মৃত্যুর জন্য আমাকে ফাঁসি দিয়ে দেবে?
বারে আইন সাহেব, আমি তো সারেন্ডার করতেই চেয়েছিলাম, কিন্তু ওই শয়তানটা আমার ভাই রতিরামকে মেরেছে। আরে ও কি দোষ করেছিল? কিন্তু ও তো ছোট ছোট গায়ের বাচ্চাদের পড়াতো। ওর কি দোষ ছিল? ওকে কেন মারা হলো? আচ্ছা, তাহলে তুমি এই জন্যই সারেন্ডার করার ইচ্ছা বদলে দিলে আর প্রতিজ্ঞা করলে যে ঠাকুর অবধ সিংকে মেরেই ছাড়বে। কে? আমি প্রতিজ্ঞা করেছিলাম যে আমি ওকে মারবো, কিন্তু অন্য কেউ ওকে মেরে গেল। বাহ ভাই বাহ, আর এই হচ্ছে তোমার বীরত্ব। আমি বলি, যদি করেই থাকো তাহলে ভয় পাচ্ছ কেন? সুবেদার সিং কারোর বাপকে ভয় করে না উকিল বাবু। আমি তো ভেবেছিলাম কি ওই আবাদ সিংকে মেরেই স্যালেন্ডার করব, কিন্তু ওর মৃত্যুতে যদি আমার বিন্দু মাত্র দুঃখ থেকে থাকে তাহলে একটা ব্যাপারেই দুঃখ, ওর মৃত্যু আমার হাতে হতে পারলো না। সুবেদার সিং, এই ধরনের বক্তব্য আদালতে আপনার বিরুদ্ধে যেতে পারে। আরে আপনার কি মনে হয় কাদের জ্ঞান দিচ্ছেন কেডি সাহেব? এই মূর্খকে? হ্যাঁ, আপনি বলুন রানীমা, এরপরে রাজবাড়িতে কি হলো? আগে আমি সুবেদারকে রাজবাড়িতে ডেকেছিলাম, আর সুবেদারের প্রাণ বাঁচানোর জন্য আমি রাজবাড়ির সদস্যদের বাইরে পাঠিয়েছিলাম। কেউ রাজবাড়িতে যাবে না, আপনারা সবাই মন্দিরের পেছনের দরজায় দাঁড়িয়ে থাকুন। কিন্তু ঠাকুর তো বলেছিলেন যে সুবেদার সিং। কথা ঠাকুর আর সুবেদারের মধ্যে হবে, তৃতীয় কেউ তার মধ্যে আসবে না। প্রণাম রানীমা, আমরা শুনলাম সুবেদার সিং নাকি এখানে আসছেন। আগে কিন্তু আপনাকে অনুরোধ, আপনি রাজবাড়িতে যাবেন না, তাতে খুন খারাপি হতে পারে। আপনি তো সুবেদারকে ছোটবেলার থেকে চেনেন, তাই না? আপনি ওকে বলুন না সারেন্ডার করতে। রানীমা, আগে আমি চেষ্টা করব। খুব বড় ভুল হয়ে গেছে আমার, খুব বড় ভুল, যে আমি সুবেদারকে আমার স্বামীর সঙ্গে একা দেখা করতে দিই। ছোটবেলার বন্ধুর প্রাণ বাঁচাতে গিয়ে আমি নিজের হাতে আমার সর্বনাশ করে নিজের সিঁদুর মুছে ফেলেছি। দেবী ঠাকুরানী, বিশ্বাস করুন, বিশ্বাস করুন আমার কথাতে, আমি মারিনি আবদ সিংকে। হ্যাঁ, তাহলে কে মেরেছে? গুলি তোমার, বন্দুক তোমার, নিশানা তোমার, আর তৃতীয় কেউ ওখানে ছিল না। কেউ তৃতীয় ওখানে ছিলেন সোলাঙ্কি বাবু, তৃতীয় কেউ ছিল ওই হাভেলিতে। তৃতীয় আবার কে ছিল? তৃতীয় তিনি ছিলেন যিনি লুকিয়ে ঠাকুর অবধ সিং এর ওপর গুলি চালায়। আর এটাকে আপনি প্রমাণ কিভাবে করবেন মিস্টার কেডি? হ্যাঁ, প্রমাণ তো করতেই হবে সোলাঙ্কি বাবু। এবার ধরে নিন যে আপনি ঠাকুর অবধ সিং হলেন আর আমি সুবেদার সিং। আমরা দুজন একে অপরের দিকে রাইফেল তাক করে দাঁড়িয়ে রয়েছি। যদি আমি এবার গুলি চালাই তাহলে সেটা আপনার কোথায় লাগবে? মাথায় লাগতে পারে, বুকে লাগতে পারে, পেটে লাগতে পারে। একদমই ঠিক বলেছেন। তার মানে শরীরের সামনের কোনো অংশে লাগবে। আগে আমি আপনাকে স্মরণ করিয়ে দিতে চাই সোলাঙ্কি বাবু যে ঠাকুর অবধ সিং এর গুলিটা পিঠে লেগেছিল। হতে পারে উনি ওখান থেকে পালাতে চাইছিলেন। হ্যাঁ, হতে পারে যে উনি ওই সময় পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। চলুন মেনে নিলাম যে উনি হয়তো সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। মানে আপনি পালানোর চেষ্টা করছেন। একটু ঘুরুন। না মানে পালানোর চেষ্টা করুন, এখান থেকে একটু ঘুরে যান। এই আপনি ঘুরলেন আর আমি আপনার পিঠের ওপর গুলি চালালাম এখানে। করুন আপনি। না, এরকমটা নয়, গুলির বেগে আপনি সামনের দিকে পড়ে যাবেন এইভাবে। ক্ষমা What is ক্ষমা this, চেয়ে Mr. নিচ্ছি আমি Kelly? আপনার কাছ থেকে। আপনাকে ধাক্কা মারার কোনো অভিপ্রায় আমার ছিল না। বলতে চাইছিলাম যে এইভাবেই ঠাকুর অবধ সিং জি সেই দিন সামনের দিকে হয়ে দাঁড়িয়েছিলেন সুবেদার সিং এর সামনে। যখন কোনো ব্যক্তি উনাকে পিছন থেকে গুলি চালান তখন উনি ওই গুলির গতিবেগে ওই রেলিংটাকে টপকে সামনে পড়ে যান। দেখুন, কোথায় পড়লেন, কার উপরে পড়লেন, কিভাবে পড়লেন সেসব পরের কথা।
আপনি আগে এই রাইফেলের ব্যাপারটা তো প্রমাণ করে দেখান। যদি গুলি কোনো অন্য দিক থেকে এসেও থাকে, যদি অন্য কোনো রাইফেল থেকেও এসে থাকে, তাহলে গুলি আর রাইফেলের ব্যালিস্টিক রিপোর্ট সুবেদার সিং এর রাইফেলের সঙ্গে কিভাবে ম্যাচ করলো? প্রসিকিউটর বাবু, ভুলে গেছেন আপনি। সুবেদার সিং বলেছেন যে এই রাইফেলটা ওনার নয়, রাইফেলটা বদলানো হয়েছে। আচ্ছা ছাড়ুন, যদি এখনো আপনি এই ডাকাতের নৃশংসতা সম্পর্কে বিশ্বাস না করেন, তাহলে আমি আমার দ্বিতীয় সাক্ষী যাকে আমি আনবো এখানে, তাতেই আপনার চোখ খুলে যাবে মিস্টার কেডি। জজ সাহেব, আমার পরবর্তী সাক্ষী সুবেদার সিং এর গ্যাং এর সদস্য, ওর নিজের কাকা নাথুলাল সিং। দত্তা, ইয়োর অনার, এই ঘটনার ঠিক পরেই আজ সকালে নাথুলাল পুলিশের কাছে সারেন্ডার করেছে। আর এই সুবেদার সিং এর সব অপরাধ কর্মের সাথী আজ এই আদালতের সামনে সব গোপন কথা বলবে। হ্যাঁ, বলো নাথুলাল, কাউকে ভয় পাওয়া দরকার নেই। মালিক, সুবেদার সিং আমার কাছে আমার ছেলের মতো আছে। ঠাকুর ওর ওপর বহুত জুলুম করেছে, আর ও যেটা করেছে সেটা হত্যা নয়, বদলা বলো, বদলা। এটা তুমি কি বলছো দাদা? কি বলছো নাকি তুমি? তুমি ছিলে এই সময় যে তুমি বলছো যে আমি মেরেছি অবধ সিংকে? আরে বেটা, আমি ছিলাম ওখানে। তোমার পিছনে পিছনে পৌঁছেছিলাম। শোন আমার কথা, সুবিধার কোথায় গেল? নাতু দাদা, সুবেদার দাদার মাথায় খুন চেপে রয়েছে। ও ঠাকুরদের বাড়ি গেছে ঠাকুর অবসিংহে মারার জন্য। একেলে? হ্যাঁ। রক্ত ঝরাবে ওই শয়তানটার। হ্যাঁ বল ফুকন, বেশি বলিস না। আমাদের সবাইকে নিয়ে পৌঁছো ঠাকুরের হাভেলিতে। ও একাই কুপিয়ে ফেলবে ঠাকুরকে এখানে দেখতে পেলে। জলদি আয়, সুবেদার একলা আছে, বাকি সব আমি সামলাচ্ছি। জলদি আ। সুবেদার, আমি তোর ভাইকে মারিনি। তোমার কথায় আমার কোনো ভরসা নেই ঠাকুর। আজ তো তোমার লাশকে জুতো দিয়ে পিষে দিয়ে যাব। ওখানে পুলিশ চলে এলো আর ভয় পেয়ে ভেগে গেলাম। কিন্তু এটা বলো, পালাবার আগে তুমি ওকে দেখেছো না যে কিভাবে তোমার ভাইপো অভয় সিংকে নৃশংসভাবে হত্যা করে? হ্যাঁ, সুবেদারি ঠাকুরের জান নিয়েছে। বাহ দত্তা বাহ, সম্পর্কের এই দাম দিলে তুমি, এই দাম দিলে তুমি। আরে আমার ভাইয়ের মৃত্যুর দাম না দাও, তোমার ভাইপোর মৃত্যুর দাম তো দেবে তুমি। ভুলে গেছো? ভুলে গেলে তুমি সেই সব দিনের কথা? তোমার যা বলার আছে আমার চোখে চোখ রেখে বলো। বলো দাদা, বলো আমি কি সেই? বলো দাদা।
ইওর অনার, পুলিশ আমার মক্কেলের সঙ্গে এরকম নিষ্ঠুরতা করতে পারে না। ইন্সপেক্টর, ওকে বাইরে নিয়ে যান। বলেছিলাম আপনাকে, এর জন্য আপনিই দায়ী। আদালতের কাজ কাল দুপুর 2টো পর্যন্ত মুলতবি রইল। হ্যাঁ শেফালি, আরে এক্ষুনি বদনাপুরে পৌঁছলাম। আরে নেটওয়ার্ক ছিল না এতক্ষণ ধরে। কি কি আনবো তোমার জন্য? ও গড শেফালি, আমি তো এখানকার স্পেশালিটিও জানি না, শুধু ডাকাত। বললে তোমার জন্য একটা ডাকাত আনতে পারি। আরে বাবা, ইয়ার কি মারছি? আমি জানি এখানে ডাকাতদের আঁকড়া, কিন্তু কেডি স্যার যখন বলেছেন তখন তো আসতে হবেই। ভয় পেও না, আমার কিচ্ছু হবে না বাবা। ইয়া ডোন্ট ওয়ারি। পেয়েছি। চলো ওঠো গাড়িতে। ছাড়ো আমাকে! আরে, আরে, কোথায় নিয়ে যাচ্ছ? ছাড়ো আমাকে বলছি! আরে, ছাড়ো! আরে, ছাড়ো! আরে, কি কি করছেন আপনারা? এটা কি ধরনের মজা? এটা ইয়ার কি নয় কেডি বাবু, খুবই সিরিয়াস ব্যাপার। নাথু দাদার সাক্ষী দেওয়ার পরই আমার জামাইবাবুর কেসটা আরো খারাপ জায়গায় চলে গেছে। ফুকন, কেসটা এখনো শেষ হয়ে যায়নি। আগামীকাল আমাদের কাছে আরো একটা সুযোগ আসবে। সুযোগ তো আপনার কাছে আছে কেডি বাবু, সেই জন্যই এই ছেলেটা কাল অব্দি আমাদের কাছে থাকবে। আর যদি আপনার হাত থেকে কেস বেরিয়ে যায়, তাহলে এই ছেলেটারও শেষ নিঃশ্বাস এইখানেই পড়বে। দেখুন, এটা ভুল করছেন আপনারা। আপনারা এরকম করতে পারেন না। আরে কিছু বলার আগে এদিক ওদিক তাকিয়ে দেখো কেডি বাবু, আপনি কোথায় আছেন? এই বিয়ারানে যখন কেউ মরে, তখন যমরাজও 10 বার ভাবে যে আসবো কি না। আর তুমি তো এখানে দাঁড়িয়ে আছো। স্যার, আমার চিন্তা করতে হবে না, সব ঠিক হয়ে যাবে। যাও কেডি বাবু, যতক্ষণ পর্যন্ত এই কেস জিতবার আশা আছে, এই ছেলেটারও বাঁচবার আশা থাকবে। যাও, কেসের জন্য তৈরি হও। হ্যালো, কেডি সাহেব, আমি বলছি, ঠাকুর অবাদ সিং এর ছোট ভাই ঠাকুর জয়প্রকাশ সিং, বলুন বলুন। আপনার সাথে একটু দেখা করার ছিল। আমার বৌদিকে এই কেসের ব্যাপারে কিছু তথ্য দেওয়ার জন্য। কৃপা করে আপনি মহলে আসতে পারবেন? আগে আসছি। আকাশ থেকে পড়লো আপেল একটা। কেডি মহলে আসছে। ওর আদর যত্নতে যেন কোনো খামতি না থাকে। আসুন আসুন কেডি পাঠক সাহেব, আসুন। আমাদের মহলে আপনাকে স্বাগত। আমার নাম ঠাকুর জয়প্রকাশ সিং। বসুন। ঠাকুরানীকে দেখতে পাচ্ছি না কোথাও। রানীমার সাথে দেখা করে কি করবেন কেডি সাহেব? বিশেষ তথ্য তো আমি আপনাকে দেব। দিন বিশেষ খবর। আর সেই বিশেষ তথ্য হলো এটাই, কেডি পাঠক সাহেব, আমি বেঁচে থাকতে ডাকু সুবেদার সিংহের মৃতদেহই আদালতের বাইরে আসা উচিত। যদি ও এই কেস থেকে মুক্তি পায়, তাহলে অন্য কারো মৃতদেহ আদালতের বাইরে আসবে, আর সেই মৃতদেহটা হবে আপনার। ঠাকুর সাহেব, এটা তো বিশেষ খবর নয়, বিশেষ ধমক হয়ে গেল। এটা ধমকানো বা হুঁশিয়ারি নয়, এটা ভবিষ্যৎবাণী। আমরা শুনেছি যে আপনি আজ অবধি কোনো কেস হারেননি, কিন্তু এই কেসটা একটু কঠিন। যদি আপনি এই কেসটা জেতেন, তাহলে নিজের প্রাণ হারাবেন। এবার ভেবে দেখুন কেডি পাঠক সাহেব, নিজের জীবনের দাম বেশি
না এই কেসের? প্রিয় তো এই দুটোই। একটা দ্বিধা আছে এখানে ঠাকুর সাহেব, যেরকম আজকের দিনটাও একটা দ্বিধায় ভরা দিন। ওইখানে আপনার সুবেদার সিং এর লোক আমাকে ধমক দিল যে যদি আমি কেসটা জিততে না পারি তাহলে আমার সহায়ক বরুণকে মেরে ফেলবে। আর এখানে হুমকি দিচ্ছেন আপনি যদি কেসটা আমি না হারি তো আপনি আমাকে মেরে ফেলবেন। কেডি পাঠক সাহেব, এখানে আমরা যেটা বলি সেটাই লোক করে, আর যে করে না সে মারা যায়। এখন এই কুয়ো আর খাদের মধ্যে পড়ে আপনি বলুন, আপনি কি ভাবছেন? এখন যখন আমিও মেদিনীপুরে রয়েছি তখন এখানকার প্রথা অনুসারে কিছু তো করতেই হবে, কথা নয় কাজ করতে হবে। এই যে দাদা, আরে ও ডাকাত দাদা, কি হয়েছে? খুব তেষ্টা পেয়েছে, একটু জল দিতে পারেন? হ্যাঁ দিচ্ছি। আরে জল তো শেষ হয়ে গেছে। জানি গিয়ে নিয়ে আসছি, দাঁড়া। আরে সবাই ধরো ওকে, কেউ ধরো ওকে, পালাতে না পারে। পালাতে দাও ওকে, একটু বিহারটা ঘুরে দেখতে দাও। আর এমনিতেও কত দূর পালিয়ে যাবে। তুই এইভাবেই বসে থাক নিষ্কর্মার মতো। চলো ওই। উড়িয়ে দিচ্ছি বেটাকে গুলিতে। না, কেউ গুলি চালাবে না। যদি এই ছেলেটার কিছু হয়ে যায় তাহলে কেডি পাঠক এই কেসটা লড়বে না, আর আমাদের সর্দারকে বাঁচানো অসম্ভব হয়ে যাবে। এই ছেলেটাকে জ্যান্ত ধরতে হবে, চারদিক থেকে ঘিরে ফেলে। চলো। এর মরণ মানে সুবেদারের। আমি কিছু করব তার আগে আমি আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই যে আমার এই কেসটার হেরে যাওয়া আপনাদের সকলের কাছে বেশি গুরুত্বপূর্ণ নাকি ঠাকুর অবধ সিং এর হত্যাকারীকে ধরতে পারাটা? আমাদের জন্য দুটোই একই কথা। না ঠাকুর সাহেব, দুটোই একই বিষয় হতে পারে না। দেখুন, এটা সম্ভবপর হতে পারে যে সুবেদার সিং হত্যাকারী নয়, আর আমি যদি কেসটা হেরে যাই তো উনি সাজা পেয়ে যাবেন, উনার ফাঁসি হয়ে যাবে, আর আসল হত্যাকারী বেঁচে যাবে, খোলাখুলি ঘুরে বেড়াবে। আর যদি আবারও মেদিনীপুরে কোনো হত্যা হয়, এই হাভেলিতে হত্যা হয়, তো কে দোষী? For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.